রাজধানীর রায়েরবাজার সাদেক খান মার্কেটে গতরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সেখানে আছেন আমার সহকর্মী মাহফুজা মুসলিহি। এই মুহূর্তে সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। মাহফুজা মুসলিহি, এর আগেও আপনি আমাদের সাথে সংযুক্ত ছিলেন এবং বলছিলেন যে সেখানকার অবস্থা এই মুহূর্তে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা কি আছেন কিনা এবং তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ কোনো কিছু জানতে পেরেছেন কিনা, বিস্তারিত আমাদেরকে জানান। রাজধানীর যে রায়ের বাজারের সাদেক খান কৃষি মার্কেট, সেখানে গত রাতের যেই সময়টি ঠিক আমি বলবো যে 3:30টার দিকে এখানে আগুন লেগেছে এবং আগুনের যেই ঘটনার ঘটেছে সেখানে কিন্তু তারা মূলত দায়ী করছেন, যারা ক্ষতিগ্রস্ত তারা বলছেন যে এখানে বৈদ্যুতিক যেই তার আছে এই মার্কেটের সামনেই, সেটিতে আসলে তারের যেই লিকেজ সেটি থেকেই মূলত এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে এবং তারা বারবারই অভিযোগ করছেন যে যারা আসলে বিদ্যুৎ অফিসের এখানে তদারকির দায়িত্বে ছিল তারা ঠিকভাবে আসলে কাজ করেননি বা দায়িত্বে গাফিলতি ছিল বলেই এরকম একটি দুর্ঘটনা ঘটেছে। কেউ কেউ ক্ষতিগ্রস্তদের মধ্যে বলছেন যে কমিটির যারা লোকজন আছে তারাও আসলে পর্যাপ্ত আগুন নির্বাপনের যে ব্যবস্থা সেটি এই মার্কেটে রাখেনি, ফলে আগুন দ্রুতই ছড়িয়ে পড়েছে এবং নিমিষেই আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সামনেই যে দোকানটি রয়েছে সেটি কিন্তু একটি মুদির দোকান এবং এর পাশাপাশি আরও বেশ কয়েকটি মুদির দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে নিত্য পণ্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন রকমের ডাল, হলুদ, মুড়ি এবং চাল সহ আরও অনেক পণ্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, সম্পূর্ণ পুড়ে গেছে এসব পণ্য। এর বাইরে আমরা যদি বলে রাখি যে কাঁচামালের যেই আড়ত সেখানেও দেখেছি ধ্বংসস্তূপ একেবারে, এবং যারা আসলে ব্যবসায়ী রয়েছেন তারা প্রচণ্ড রকম ভেঙে পড়েছেন। এই ক্যামেরার সামনে কিন্তু তারা কান্নায় ভেঙে পড়েছেন এবং তারা বলছেন বারবারই যে তাদের স্বপ্ন একেবারেই শেষ হয়ে গেছে, পুড়ে ছাই হয়ে গেছে তাদের ভবিষ্যৎ স্বপ্ন। কারণ অনেক ব্যবসায়ী কিন্তু তারা ঋণ নিয়ে তাদের এই ব্যবসা শুরু করেছেন এবং অনেকে বলছেন যে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে কেউ কেউ 10 লাখ, 12 লাখ, 25 লাখ, 30 লাখ এরকম টাকার অঙ্ক বলেছেন যে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং সব কিছু মিলে আসলে যদি বলি যে যারা এখানকার কমিটির লোক, বিশেষ করে সাদেক খান কৃষি মার্কেট ব্যবসায়ী সমিতির যিনি সভাপতি ইদ্রিস আলী, তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে এখানে মুদি দোকান এবং কাঁচামালের যেই আড়ত সেসব মিলে কিন্তু মোট 25 কোটি টাকার পণ্যের এখানে ক্ষতি হয়েছে এবং এই ক্ষতি পোষাতে কিন্তু তারা সরকারের যেই হস্তক্ষেপ সেটি তারা চাইছেন এবং তারা বারবারই বলছেন যেহেতু এই বৈদ্যুতিক তার থেকে সূত্রপাত হয়েছে অগ্নিকাণ্ডের এবং এই ঘটনায় এত ক্ষতিগ্রস্ত হয়েছেন ব্যবসায়ীরা, সেখানে আসলে রুটি রুজি সামাল দেয়া এবং ভবিষ্যতে বেঁচে থাকার যেই দায় সেটি নিয়েই তারা বলছেন যে এখন তারা আসলে হিমশিম খাবেন, ভবিষ্যতে তাদের যে ঋণ সেটি পোষাতে যেমন হিমশিম খাবেন, তাদের ঘর ভাড়া দিতে যেই বাকি রয়েছে সেটি তারা পোষাতে পারছেন না এবং বৈদ্যুতিক যে বিল সেটিও আসলে তারা দিতে পারেননি, অনেকেরই বাকি আছে। এই সব মিলে তারা চাইছেন সরকারের কাছে ক্ষতিপূরণ এবং অবিলম্বে এই ক্ষতি পুষিয়ে দিয়ে তাদের রুটি রুজির যেই ব্যবস্থা এবং পুনর্বাসনের যে ব্যবস্থা সেটিও কিন্তু করবার জন্য তারা সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। জি বান্না, এই ছিল আমার কাছে সাদেক খান কৃষি মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনার সবশেষ পরিস্থিতির খবর।